নমস্কার বন্ধুরা। ভারত সরকারের নতুন সিদ্ধান্ত অনুযায়ী জিপিএফ অর্থাৎ জেনারেল প্রভিডেন্ট ফান্ডে এবার বেশি পরিমাণে ইনকাম ট্যাক্স দিতে হতে পারে। কারণ 2রা মে 2024 একটি নতুন বিজ্ঞপ্তি জারি করেছে ভারত সরকারের পেনশন দপ্তর বা মিনিস্ট্রি অফ পার্সোনাল পিজি অ্যান্ড পেনশনস, ডিপার্টমেন্ট অফ পেনশনার অ্যান্ড পেনশনার ওয়েলফেয়ার। বিষয়টা কী নিয়ে বলা হচ্ছে, আপনারা জানেন যে জিপিএফ বা জেনারেল প্রভিডেন্ট ফান্ডে থ্রেশহোল্ড লিমিট 5 লক্ষ টাকা, অর্থাৎ 5 লক্ষ টাকার বেশি আপনি জমা করতে পারবেন না, বা তার বেশি জমা করলে একটা বিভিন্ন শর্ত আছে। তো সেইখানটায় অলরেডি কিন্তু সেই যে নিয়মটা হয়েছিল, তারপরে এই নিয়মটি নিয়ে কিন্তু ততখানি ভেরিফাই করা হয়নি। কিন্তু বর্তমানে ভারত সরকারের পক্ষ থেকে নতুন একটা সিদ্ধান্ত হয়েছে যে 2022-23 বছরে এটা কিন্তু আপনাদের ইনকাম ট্যাক্স ফাইল করবেন 23-24। তো ওটা হবে 22-23 বছরে যাদের জিপিএফে অর্থাৎ জেনারেল প্রভিডেন্ট ফান্ডে 5 লক্ষ টাকার বেশি জমা পড়েছে, তাদেরকে বাকি টাকার উপর, অর্থাৎ 5 লক্ষ টাকার বেশি টাকা জমা পড়েছে তাদের সেই টাকার উপর যে ইন্টারেস্ট পাওয়া যাবে সেখানে ইনকাম ট্যাক্স দিতে হবে। তার যা স্ল্যাব পড়বে বা তার যা ইনকাম ট্যাক্সের হার হবে সেই অনুযায়ী কিন্তু ইনকাম ট্যাক্স দিতে হবে। অর্থাৎ এখানে একটা বিষয় ক্লিয়ার, যদি আপনার কোনো কারণে জিপিএফ বা জেনারেল প্রভিডেন্ট ফান্ডে 5 লক্ষ টাকার বেশি জমা পড়ে এক বছরে একটা ফিনান্সিয়াল ইয়ারে, তো সেই বেশি টাকার উপর আপনাকে ইন্টারেস্ট যেটা পাওয়া যাবে বা আপনাকে দেবে তার উপর কিন্তু ইনকাম ট্যাক্স দিতে হবে। তো এটা নিয়ে মোটামুটি সেই রকমই একটা নিয়ম হয়েছিল, কিন্তু এই 2022-23 অর্থাৎ পুরনো বছরের বিষয়টা কিন্তু আবার ভেরিফাই করা হবে এবং প্রয়োজন হলে তাদেরকে কিন্তু জানানো হবে, তাদেরকে আবার হয়তো ইনকাম ট্যাক্স দিতে হতে পারে। দেখুন এখানে 2রা মে কিন্তু এই বিষয়টা বলা হয়েছে। এমনিতে আপনারা জানেন জেনারেল প্রভিডেন্ট ফান্ডে মিনিমাম 6% আপনাকে কন্ট্রিবিউট করতে হয়। তো এটা সম্পূর্ণরূপে একটি নতুন নিয়ম বা নতুন ক্লারিফিকেশান। এখানে দেখুন ক্লারিফিকেশান হিসেবেই বলা হয়েছে, এবং এটা সমস্ত কেন্দ্রীয় সরকারি কর্মচারী এবং অবশ্যই পেনশনার যারা ওই বছর জিপিএফে টাকা দিয়েছিলেন এবং পরে দেখা যাচ্ছে এখন রিটায়ারমেন্ট হয়ে গেছে, ধরুন কিছুদিন আগে রিটায়ার করেছেন, তারাও কিন্তু ওই সময় জিপিএফটা পেয়েছিলেন, তাদের জন্যও কিন্তু এই নিয়মটা লাগু হচ্ছে। ধন্যবাদ।